নিবন্ধনের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত। গণহত্যা দায়ে দল হিসেবে দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে নিবন্ধন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক এমপি মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা গ্রেপ্তার দেখিয়ে সিএমএম কোর্টে পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের পর এই আদেশ দেয় আদালত। ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। মমতা জাফরে হ্যান্ডকাপ দিয়ে ঘাড়ের উপর পাড়া দিয়ে 4 দিনের রিমান্ডে পুলিশ বাবু লইয়া যায়। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই একটু কমেন্টে ঈদ মুবারক লিখবেন, কারণ নষ্টা ভ্রষ্টা একটা খারাপ মেয়ে গতকাল গ্রেপ্তার হয়েছে এবং শুধু গ্রেপ্তার হয় নাই, তার 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার 4 দিন রিমান্ড নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন আমরা দেখে আসি মমতাজের জন্য কি রিমান্ড মঞ্জুর হয়েছে। সাবেক এমপি মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা গ্রেপ্তার দেখিয়ে সিএমএম কোর্টে পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের পর এই আদেশ দেয় আদালত। মিরপুর থানা পুলিশের করা এই মামলায় সাবেক এই এমপিকে দুপুরে ডিবি থেকে আদালতে নেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলার অভিযোগ রয়েছে। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন লোকগানের জনপ্রিয় এই শিল্পী। এরপর 2014 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রণয়নের দাবিতে চলমান হরতালে মানিকগঞ্জের সিংগাইরে 4 জন নিহত হয়। সেই ঘটনায় 109 আসামির মধ্যে 3 নম্বর আসামি তিনি ছিলেন। একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19/7 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র, তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। আপনারা জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে ফ্যাসিস্টের পক্ষে গান গেয়ে এই ফ্যাসিজম শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে। এবং শুধু তাই নয়, সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময়ই বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেইখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত। এছাড়াও আপনারা জানেন পার্লামেন্ট, পবিত্র পার্লামেন্ট, যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো, সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের সে তার
তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে। এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সে শুধু শিল্পীর নামে সে ফ্যাসিস্ট হাসিনাকে এবং হাসিনার এই ফ্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রোহ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা, ষড়যন্ত্র এবং তাদেরকে আয়নাঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা এইসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত, পার্লামেন্টে কথা বলতো। এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। দেশে যখন আন্দোলন চলতো, যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে। তার পক্ষে তার আইনজীবী ওকালতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পতিত মাফিয়া সরকারের সরাসরি একজন গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের চাওয়া পাওয়া, সেগুলোকে নিয়ে সবসময় লীলা খেলা করার শেষ পর্যায়ে এসে 5 আগস্টের আগ পর্যন্ত বিগত 14/7/2024 তারিখ স্বৈরাচার শেখ হাসিনার গণভবনে তার অবৈধ মন্ত্রীদেরকে একসাথে বসিয়ে তারা একটা সিদ্ধান্ত দেয় যে কোনোভাবে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহত করতে হবে। এই ঘোষণার সাথে এই কথিত এই মাফিয়া খনি লীগের দোসর মমতাজ সরাসরি আজকের যে মামলা হয়েছে সেটিতে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে, যার জন্য এই 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, এই 7 দিনের রিমান্ড চাওয়া হইলে বিজ্ঞ আদালত সেগুলো বিশ্লেষণ করেন। তার পক্ষে যে ডকুমেন্টস রয়েছে সেটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, রাষ্ট্রপক্ষ সেগুলো উত্থাপন করেন। আসামি পক্ষেও মমতাজের পক্ষেও একজন আইনজীবী বিজ্ঞ আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই স্বৈরাচার খনি এজেন্ট এই মমতাজের বিরুদ্ধে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এই মামলার 49 নং এজাহার নামীয় আসামি।
আজকে রাষ্ট্রপক্ষে আমরা উত্থাপন করেছি আমাদের সিনিয়র ওমর ফারুকি মহোদয়, জনাব পিপি, আমাদের এই মহানগর দায়রা আদালত উনি বলেছেন যে আজকে যেই মহিলার নিজের পরিচয় নাই, যেই মহিলা নিজের পরিচয় বহন করে না, সেই মহিলা কি করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার পরিচয় নিয়ে এই কুলাঙ্গার মহিলা সংসদের মতো একটা পবিত্র স্থানে এই ধরনের কুলাঙ্গার মহিলা আজকে পরিচয় নিয়ে প্রশ্ন উঠিয়েছেন। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই মহিলার নিজেরই কোনো পরিচয় ছিল না। এই মহিলা কোথা থেকে এসে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাউল গান করত, রাস্তাঘাটে ওভারব্রিজের নিচে রাতে বিভিন্ন মানুষের রংমহলে গিয়ে মানুষের মন জয় করে রসাত্মক ভাবে মানুষের যে প্রকৃত চাওয়া, প্রকৃত যে একজন তারকা শিল্পী, সেটির থেকে দূরে গিয়ে শুধুমাত্র তেলবাজি করত। সেই তেলবাজির ধারাবাহিকতায় সংসদের মতো একটি জায়গায় উনি কিভাবে বলে যে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে, কিভাবে ফেরির মতো বিক্রি করে একদিকে বিদ্যুৎ নাই, মানুষের ঘামে শ্রমে মানুষের জীবন শেষ, আর একদিকে সংসদে গিয়ে এই কুলাঙ্গার বেহারা নির্লজ্জ বেশরম মহিলাগুলো গিয়ে বলে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে। এই কুলাঙ্গার মহিলাদের এই বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার হতে হবে। ছাত্র জনতার রক্তের যে বদলা, সেটি এই কুলাঙ্গারদের যে শাস্তি প্রাপ্য, যথাযথ আইনানুগ ভাবে প্রয়োগ করে অবশ্যই সেই শাস্তি নিশ্চিত করা এখন এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের সমাজে জরুরি। ওনাকে এখন মিরপুর থানার যে রিমান্ড চাওয়া হয়েছে, সেই থানা মিরপুর মডেল থানার সেই আয়ুষায়ক রাষ্ট্রপক্ষে 4 দিনের রিমান্ডের যে পুলিশ হেফাজত, সেটির জন্য মিরপুর থানায় ওনাকে নিয়ে যাওয়া হবে। তো প্রিয় দর্শক, আজকের নিউজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটা নিত্য নতুন আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।